দেখো ভোরবেলা চলে আসলাম গুয়াহাটি এয়ারপোর্টে। ভালো ভোর, ভোর মানে কি এখন 3:30 4 না 3:30 না 4টার মতো বাজে। যাচ্ছি কোথায়? গুয়াহাটি, নর্থ ইস্ট। হ্যাঁ, তো অবশ্যই ব্রেকফাস্ট তো করে আসেনি, তাই একটু খেতে আসলাম। তো অর্ডার কি করলাম? অর্ডার করেছিলাম ধোসা। তো এখানে গুয়াহাটি এয়ারপোর্টে বসে ধোসা খেলাম। দেখো ভোর 4টার সময় এয়ারপোর্টে কত লোক, ভিড়ই ভিড়। ইনফ্যাক্ট লাগেজ করার সময়ও, চেকিং করার সময়ও প্রচণ্ড ভিড় ছিল। তবে আজকে একটু মনটা খারাপ ছিল আমার। একজন প্যাসেঞ্জার এয়ারপোর্টে থাকা সত্ত্বেও বুঝতে পারেনি যেটা হয়, ওর বোর্ডিং টাইম পার হয়ে গেছে, ও কিউতে দাঁড়িয়েছিল, লাইনে দাঁড়িয়েছিল, চেক ইন করতে পারেনি, তাই ওকে বোর্ড করতে দেওয়া হলো না। একটা বাচ্চা ছেলে, ধরো 25-26 বছর বয়সের হবে। আমি যখন বললাম, তুমি বারবার বলছিল প্লিজ প্লিজ ম্যাডাম প্লিজ হেল্প, চোখে জল চলে এসেছে ছেলেটার। এত কষ্ট লেগেছে আমার, সকালবেলায় মনটা খারাপ হয়ে গেছিল। তারপর শুধু তাই না, ছেলেটা আপসেট হয়ে সেরে ওর মোবাইলটাও ওই কাউন্টারে ফেলে চলে গেল। তারপরে আমি গিয়ে সেই যে মেয়ে ছিল, যে মেয়েটা আমাদের চেক ইন করাচ্ছিল, ওকে বললাম যে দেখো এখানে একটা ফোনও ফেলে চলে গেছে। বললো হ্যাঁ উস বান্দা কাই হোগা। আমি বললাম হ্যাঁ উস বান্দা কাই হ্যাঁ, কারণ চান্স ওরই ছিল। তো সকাল সকালই যে মানুষ একটুখানি ভুলের জন্য, এটা ফ্লাইট ফেয়ার তোর কম টাকা না, 8-9 হাজার টাকা হবে। দেখো এখন আমি বোর্ডিং করতে উঠে পড়েছি। আমার এইবারের ফ্লাইট ছিল ইন্ডিগো। দেখো ঠান্ডার মধ্যে আমরা ভাবি ফগ ফগ, কিন্তু না। আমি বাগডোগরার ওপর দিয়ে যাচ্ছিলাম, কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর। ক্যাপ্টেন অ্যানাউন্স করলো যে একটু জানালা দিয়ে লেফটে তাকিয়ে দেখো, তোমাদের কাঞ্চনজঙ্ঘাটা কি দারুণ লাগছে, বরফে ঢাকা সানি ওয়েদারের মধ্যে কাঞ্চনজঙ্ঘা। এটা তুললাম। তারপরে পৌঁছে গেলাম আমার নির্দিষ্ট ঠিকানায়, আমার প্রিয় জায়গা প্রিয় জায়গা প্রিয় জায়গা, গেটওয়ে অফ নর্থ ইস্ট, গুয়াহাটি এয়ারপোর্ট। আমি যখন গুয়াহাটি এয়ারপোর্ট থেকে গেছিলাম, বিদায় নিয়েছিলাম, আসাম মেঘালয় এগুলি ছেড়ে চলে গেছিলাম, তখন আমি তো আর ইউটিউব করতাম না, তাই আমার মণিকোঠাতে এই এয়ারপোর্টের কোনো ফটো বা কিছু নেই। এইবার কি সুযোগটা ছাড়া যায় বলো? তাই গুয়াহাটি এয়ারপোর্টে এসে আনন্দে আমি কোন ফটোটা তুলবো আর কোনটা তুলবো না সেটাই বুঝতে পারছিলাম না, এতটাই ভালো লাগছিল। সত্যি এয়ারপোর্টটা অনেকটা ডেকোরেট বেশি করেছে, আগে এতটা ডেকোরেটিভ ছিল না। আসামের বিভিন্ন কালচার সংস্কৃতি দিয়ে তো যে কোনো জায়গায় এয়ারপোর্ট হয়, এখানেও খুব সুন্দর করে আসামের কালচারটা দেখিয়েছে। দেখো ব্যাম্বু, নানা গাছ, ঝাঁপি, হরাই, বত্তা সবই আছে। প্রচণ্ড সুন্দর ওই করেছে এয়ারপোর্টটা। মেখলা আসামের গামোসা, যেটা মেইন থিং, সব কিছু দিয়ে সাজানো। তার মধ্যে আছে নানা রকম কালারফুল ফ্লাওয়ার্স। নিট অ্যান্ড ক্লিন এয়ারপোর্ট, নিট অ্যান্ড ক্লিন, বাট স্টিল আমি অন্যান্য এয়ারপোর্ট থেকে, ছোটো ছোটো এয়ারপোর্ট থেকে, কিন্তু গুয়াহাটি এয়ারপোর্ট তো বড়ো এয়ারপোর্টের মধ্যে পড়ে না, তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। প্রণাম লেখা আছে বড় বড় করে, ঢোকার সাথে সাথেই লেখা আছে প্রণাম। সাধারণত সব জায়গাতে নমস্কার থাকে, কিন্তু গুয়াহাটিতে লেখা আছে প্রণাম করে। এই দেখো এই দোকানগুলি এখানে আছে, যদিও আরও বাইরে অনেক প্রোডাক্ট কেনার দোকানও আছে, সেখানে তো আমার যাওয়ার দরকার নেই, যেহেতু এটা আমার নিজের জায়গা। তো সেখানে আমার কোনো প্রোডাক্ট কেনার দরকার নেই। আমি স্মৃতির পাতায় রাখার জন্য এটা ভিডিওটা করলাম। এত ভালো লাগছিল, এয়ারপোর্টে এসেই মনটা আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। ভাবছিলাম আমি কথা বলবো, একটু বলছিলাম কথা, কিন্তু পরে এটা করে কেটে দিলাম কথাটা আর কি। দেখো কি সুন্দর। কদিন আগে তোমরা জানো ভোগালী বিহু গেছে, জানুয়ারিতে আমাদের সংক্রান্তি, ওদের ভোগালী বিহু। তো ভোগালী বিহুতে ওরা সুন্দর করে এই যে ভোগালী করে আমরা আগুন ফুয়াই, তো আমরা যেটা করি সেটা ওরাও করে। তাই এখানে কি সুন্দর ছন দিয়ে ঘর করেছে, তারপরে ওই যে বললাম হরাই সাজিয়েছে, ভোগালীর ডেকোরেশন করেছে। লোক সংস্কৃতিটা সমস্ত
স্টেটের এয়ারপোর্টগুলি তুলে ধরে। কি সুন্দর দেখো, ফ্যানটা ভাবছে শীত কবে যাবে, আমি কবে আমার কাজ করতে শুরু করব। এই কর্নারটা যে কি সুন্দর লাগছিল। ভোগালী বিহুর জন্য এটা মানে ছন দিয়ে বানানো হয়েছে যাতে আগুন ফোয়ানোর, এই যে লাকড়ি কাঠি ভেতরে দেওয়া আছে যেটাকে না আগুন ফোয়ানো হয়। তার উপরে ভোগালী বিহু মানে হচ্ছে নানা রকম খাওয়া, ডেলিকেসিস অফ আসাম, মানে পিঠা। আসামের জানো এই সময় যে কী রকম পিঠে হয়, আর সেই পিঠের একটা মানে করেছে, ডামি পিঠে এখানে রাখা আছে। এটা মেইন ভোগালী বিহু মানে হচ্ছে খাওয়া। আসামের অনেকগুলি বিহু হয়, ভোগালী বিহু আর রঙ্গালী বিহু দুটোই ফেমাস। রঙ্গালী বিহুতে নানা রকম নাচ গান, যেটা আমাদের বসন্ত উৎসব, ওদেরও রঙ্গালী বিহু। আর ভোগালী বিহু মানে আমাদের যেরকম পিঠে পুলির উৎসব, ওদেরও সেটা হচ্ছে ভোগালী বিহু। এখানে ওই আগুন শেখা আর তিল ভেতরে দিয়ে, পাটিসাপটার ভেতরে থাকে তিল, এটা ড্রাই করা হয়। দারুণ পিঠে, ভীষণ টেস্টি, এবং এটা অনেক দিন থাকে, অনেক দিন থাকে পিঠেটা, এই ড্রাই পিঠে যেটা করা হয়। তো এই গেল আমাদের এয়ারপোর্ট। কী যে মনটা ভালো লাগছে বোঝাতে পারবো না, মানে এয়ারপোর্টে নেমেই মন ভালো লাগছে। এয়ারপোর্টের বাইরে গেলে তো আরও কত মন ভালো, বুঝতেই পারছো। দারুণ কথা, গেটওয়ে টু নর্থ ইস্ট, গেটওয়ে টু গুডনেস। রিয়েলি গুয়াহাটি যে নর্থ ইস্টের জন্য কী বোঝাতে পারবে না। ইম্ফল, শিলচর, ডিমাপুর সমস্ত এয়ারপোর্ট কিন্তু মানে সবগুলি ফ্লাইটে কিন্তু গুয়াহাটি টাচ করে যায়। বড় বড় যে কোনো কোম্পানি বলো, যে কোনো ম্যানুফ্যাকচারার জিনিস বলো, কোনো বলো, প্রোডাক্ট খারাপ হয়ে সব কিছু কিন্তু কোথায় যায়? গুয়াহাটি। মেশিনারি থেকে গুয়াহাটিতে লাগে গুয়াহাটি। আর এই যে আমাদের ট্রান্সপোর্ট, নানা রকম যে ফুড আইটেমগুলি ডিফারেন্ট স্টেট থেকে আসে, কোন রাস্তা দিয়ে যায়? গুয়াহাটি। ভাইয়া গুয়াহাটি হয়েই ত্রিপুরাতে যায়, গুয়াহাটি হয়েই মণিপুরে যায়। তাই সাধে কি আর এই নামটা গেটওয়ে অফ নর্থ ইস্ট পড়েছে? নিশ্চয়ই না। বেরিয়ে যাচ্ছি এক্সিটের তরফ, কারণ ড্রাইভার আমার ওয়েট করছিল, বারবার ফোন করছিল। লাগেজ নিয়ে নিয়েছি। গুয়াহাটি এয়ারপোর্টে কিন্তু ইন্টারন্যাশনাল কাউন্টারও আছে, দেখো মানি এক্সচেঞ্জ সেন্টারও আছে। এবং আমি যখন ছেড়ে গেছিলাম তখন কিন্তু এত সুন্দর ইন্টারন্যাশনাল এটা ছিল না, ফ্যাসিলিটি ছিল না। এখন কিন্তু ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটিটা ভালোই হয়ে গেছে, আগের থেকে অনেকটাই বেটার। এয়ারপোর্টটাও বড় করেছে আর ইন্টারন্যাশনাল ইয়েটাও বড় করেছে। এটা হচ্ছে এক্সিট, টোটালি বেরিয়ে আসছি। এই জায়গাটা দেখার পর অনেকটা আমার আবার দিল্লি এয়ারপোর্টের এই ব্যাপারটা আছে, এইরকম ফুল গাছ আর ফুল। এখানেও অনেকটাই ফুল গাছ আর ফুল, ভাইব্রেন্সিটা খুব সুন্দরভাবে মেনটেন করেছে, লাল হলুদ নানা রকম দিয়ে ভাইব্রেন্সি। দারুণ বড় একটা এয়ারপোর্ট হয়ে দাঁড়িয়েছে। এখানে গাড়িটা জানি কেন কিসের জন্য রাখা আছে সেটা বিষয়ে আমি যাইনি, কারণ আমার ড্রাইভার বারবার কল করছিল আমাকে বেরিয়ে আসতে হবে, আপ কাহা হো বলছিল। তো मैं किधर हूँ मुझे बोलना पड़ेगा, तो मैं निकल कर चली आई। তো দেখো বেরিয়ে আসলাম, সত্যি খুব সুন্দর লাগলো এবং খুব ভাল লাগলো, মনটাই আনন্দে আনন্দ উৎফুল্ল হয়ে উঠলো এই গুয়াহাটি এয়ারপোর্ট দেখার পরে। বাস দিয়ে এই শেডটা খুব ভালো লেগেছে, বাসের এই শেডটা দারুণ লাগলো। বাসে দিয়ে শেড, তারপর ডাকছিল আমাকে ড্রাইভাররা, ম্যাডাম চেলিয়ে। আমি বললাম না, আমার চলা শুরু হয়ে গেল। এখন কই যাচ্ছি? গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি মেঘালয়াতে। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে যাচ্ছি মেঘালয়াতে। চলো এইটুকুনি রাখলাম, দেখে নাও রাস্তাঘাট, আমার স্মৃতির পাতা। এরপর আমি মেইন রাস্তাঘাট আরও দেখাবো। তখন তো ব্লগার ছিলাম না, এই সুযোগগুলি পাইনি। এখন কি সুযোগ হাতছাড়া করা যায়? এই সুযোগ, এই যে অসাম আসাম, ইয়েস অসাম আসাম, আই লাভ আসাম, আই লাভ গুয়াহাটি। এনকা নাসিবা, এনকা নাসিবা। তো সত্যি প্রচণ্ড মনের আনন্দ উৎফুল্ল হয়ে পড়েছি, ঠান্ডা সব কিছু ভুলে গুয়াহাটি এসেছি মানে বিশাল ব্যাপার। আগে জানুয়ারি মাস হলেই আমরা গুয়াহাটিতে আসতাম, আনন্দটা রাখতে পারতাম না, মানে কবে ডিসেম্বর জানুয়ারি আসবে আর আমরা চলে যাব গুয়াহাটিতে, এই একটা সব সারা বছর ওয়েট করতাম। গুয়াহাটিতে আসলে শীত গ্রীষ্ম কোনোটাই মনে হতো না। গুয়াহাটি